ডিস্ক ফুল হয়ে গেছে। আচ্ছা, তো আমি আসি, তাহলে এদিকে একটু খেয়াল করেন, হাউ মেনি সেল আর কানেক্টেড টুগেদার, ঠিক আছে, একটা ফ্রেমের মধ্যে, তখন আমার প্যানেল, এবং প্যানেলের সাইজটা ডিপেন্ড করতেছে কিসের উপর, কতগুলা সেল আমার প্যানেলের মধ্যে আছে, মানে কোয়ান্টিটি অফ সেল, মানে কোয়ান্টিটি অফ সেলের উপর ডিপেন্ড করতেছে সোলার প্যানেলের সাইজটা। এবং এফিসিয়েন্সিটা তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে, সোলার প্যানেলের সেলের এফিসিয়েন্সি, কারণ আমি সেল দিয়েই তো প্যানেল বানাচ্ছি, ঠিক না, সেল দিয়ে আমি প্যানেল বানাচ্ছি, যার কারণে কি আমার প্যানেল এফিসিয়েন্সি ডিপেন্ড করতেছে সেলের এফিসিয়েন্সির উপর। এখন আমি একটা জিনিস একটু বুঝার ট্রাই করি, some solar panel come in different power output because some solar cell come in different power output as well. এটা মানেটা কি, আমি যদি 5 ইঞ্চির একটা সোলার সেল নিই, কথা বুঝি, আমি যদি 5 ইঞ্চির একটা সোলার সেল নিই, ওকে, সেই সেলটা এফিসিয়েন্সি মনে করি 19%, আমি তার ওয়াট মনে করি 3 ওয়াট, ঠিক আছে। আরেকটা 5 ইঞ্চির সেল নিলাম, কারণ আমরা জানি এবিসি গ্রেড, আবার গ্রেডের মধ্যে কোয়ালিটি 20%, এবং তার ওয়াট হলো 3.5। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, 5 ইঞ্চি এবং সেটার এফিসিয়েন্সি হলো 24% এবং 4 ওয়াট। এখন আমি যদি এই 5 ইঞ্চি সেল দিয়ে যদি সোলার প্যানেল বানাই, তাহলে এই 5 ইঞ্চি প্যানেলের আউটপুট, পাওয়ার আউটপুট আমার কি হবে, আউটপুট হবে কম, এফিসিয়েন্সি হবে ডিফারেন্ট, আমার সাইজও হবে ডিফারেন্ট। এটার ক্ষেত্রে 5 ইঞ্চি সেলের এর সাথে কম্পেয়ার করি, এখানেও হবে আউটপুট হবে আলাদা ডিফারেন্ট, এফিসিয়েন্সি হবে ডিফারেন্ট, এন্ড সাইজও হবে ডিফারেন্ট। সেম ভাবে এটার ক্ষেত্রে এই জিনিসটাই বুঝাচ্ছে। তো আমি দেখেন মোস্ট পপুলার সাইজ 5 ইঞ্চি এন্ড 6 ইঞ্চি, সেম সাইজের প্যানেল আসে, সাইজ সেম সাইজ বা ডিফারেন্ট পাওয়ার আউটপুট, বিকজ ডিফারেন্ট এফিসিয়েন্সি, যার কারণে প্যানেল সাইজ এন্ড পাওয়ার আউটপুটটা ডিফারেন্ট। এখন প্যানেলের এফিসিয়েন্সিটা কিভাবে বের করব, তার জন্য একটা স্ট্যান্ডার্ড নাম্বার দরকার, উই নিড স্ট্যান্ডার্ড নাম্বার, মানে ক্যালকুলেশন একটা ফাউন্ডেশন, সেটা হলো এসটিসি, ঠিক আছে। এসটিসি ইটস কল দ্য স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, ওকে, এটা এমন একটা কন্ডিশন যে কন্ডিশনের উপর ফেলে সোলার প্যানেলের আউটপুটের ভ্যালুগুলো নাও। সেই স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশনটা কত, 1000 ওয়াট পার মিটার স্কয়ার, ওকে, at 25 ডিগ্রি সেলসিয়াস and এয়ার মাস 1.5। এখন আমি যদি কোনো প্যানেলের এফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে এসটিসি এর আমার দুটো জিনিস দরকার, দুটো এলিমেন্ট। নাম্বার 1 এলিমেন্ট ইট ইজ পাওয়ার আউটপুট, দ্বিতীয় এলিমেন্ট ইট ইজ সাইজ। কারণ কি 1000 ওয়াট পার মিটার স্কয়ার, তাহলে পাওয়ার আউটপুট লাগবে এবং ওই সেলের সাইজ লাগবে। তাহলে আমি আগেই আপনাদেরকে বলছিলাম 100% এফিসিয়েন্সি সেল মিন 1000 ওয়াট প্রডিউস করবে পার মিটার স্কয়ার, 25% এফিসিয়েন্সি সেল মিন্স 250 ওয়াট প্রডিউস করবে পার মিটার স্কয়ারে। এখন পর্যন্ত আমরা বাজারে পাচ্ছি 26% এফিসিয়েন্সির প্যানেল, ইটস মিন সেটা কত 260 ওয়াট প্রডিউস করে। এবং 5 ইঞ্চি সেল যদি 100% এফিসিয়েন্ট হতে হয়, তার মাস্ট বি 15.6 ওয়াট প্রডিউস করতে হবে। 6 ইঞ্চি যদি 100% এফিসিয়েন্ট হতে হয়, তার মাস্ট বি 24 ওয়াট প্রডিউস করতে হবে। মানে ইজি টু নো, আমি কিভাবে করতে পারবো, এসটিসি দিয়ে। মানে এটা জাস্ট আমি एग्जांपल দেখাচ্ছি যে 5 ইঞ্চি সেল যদি 100% এফিসিয়েন্ট হতো, ঠিক আছে, 1 মিটারে যদি 5 ইঞ্চি 1 মিটার যদি আমার যদি 25 100% এফিসিয়েন্ট হয়, তাহলে 1000 ওয়াট, তাহলে 5 ইঞ্চি সেল 100% এফিসিয়েন্ট হলে 15.6 ওয়াট প্রডিউস করবে। আমার কথা বুঝছেন কিভাবে, এটা একদম ইজি বের করা যাচ্ছে। আমার 1 মিটার স্কয়ারে কতগুলো 5 ইঞ্চি সেল আসছে সেটা আমার আগে ফার্স্ট অফ অল লাগবে। তাহলে আমি 1 মিটার ডিভাইডেড বাই ওই সেলটার সাইজ, আমি জানি না 5 ইঞ্চি মিন্স 125 * 125 ইকুয়াল 0.0156 মিটার স্কয়ার। এই 0.0156 মিটার স্কয়ার দিয়ে ভাগ করলে আমার 64টা সেল আসতেছে 1 মিটার স্কয়ার। সেই 64টা সেলকে ভাগ করব 1000 দিয়ে, তাহলে আমি 15 ওয়াট পেয়ে যাব, মিন্স 100% এফিসিয়েন্ট। ওকে, তো এখানে আমি এই পার্টটা দেখাই, এই পার্টটা দেখানোর পর আজকে ক্লাস এখানে শেষ হবে। তো এখন কয়টা বাজে? 11:22। এই স্লাইডটা একটু রিপিট করবেন, এই যে একটু আগে যেটা ক্লোজ করলেন, এখানে বুঝে যাবেন, এটাই বুঝে যাবেন, ঠিক আছে, এই স্লাইডে। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন। আচ্ছা, এটা একটা সেলের ডাটা শীট, খেয়াল করেন ভালো করে, এটা কি একটা সেলের ডাটা শীট। কয় ইঞ্চি সেলের ডাটা শীট দেখেন তো, 156 × 156 মানে কত ইঞ্চি, 6 ইঞ্চি একটা সেলের ডাটা শীট।
ঠিক না? বাট এই ডাটা শিটটা যদি আমি ম্যানুফ্যাকচার থেকে নিই, ম্যানুফ্যাকচার আমাকে ডাটা শিট দিবে, বাট একটা সেলের ডাটা শিট দিবে না। সে দিবে যে 6 ইঞ্চি সেল, বাট ডাটা শিট আছে 11টা। 11টা না 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। দেখছেন? 11টা ডাটা শিট। ঠিক আছে? 6 ইঞ্চি সেল আমি মানলাম, বাট এই 6 ইঞ্চি সেল আমার আছে কয়টা? এখানে 11টা। কয়টা আছে আমার এখানে? 11টা। তো এই 11টা থেকে আমি চুজ করব কোনটা আমি কিনবো। আমি কার সাথে ডিল করব? ম্যানুফ্যাকচার, যে আমাকে 18% এফিসিয়েন্সি সোলার সেলটা দেয়। না হলে কি বলবো 16% এফিসিয়েন্সি সোলার প্যানেল দেয়। না হলে বলবো 16.6% এফিসিয়েন্সি সোলার প্যানেল আমাকে দেয়। এই জিনিসটা কি আমি বলবো। তো সেলের মধ্যে নরমালি কি থাকে? সর্বপ্রথম থাকে ইফিসিয়েন্সি। এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? সেলের ইফিসিয়েন্সি, মানে সেলটা কত পার্সেন্ট এফিসিয়েন্সি। কত ইঞ্চি সেল? 5 ইঞ্চি সেল। দেখেন 5 ইঞ্চি সেলের ডিফারেন্ট এফিসিয়েন্সি আমি পাচ্ছি, ঠিক না? এবং পাওয়ার আউটপুট ওই 5 ইঞ্চি সেলের ওয়াট কত? 4.43। আরেকটা সেলের দেখেন 4.38 5 ইঞ্চি সেলের, সরি 6 ইঞ্চি, সরি আমি ভুল বলতেছি, এটা 6 ইঞ্চি 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি সেলের আরেকটা দেখেন 4.33, লাস্টটা দেখেন 3.89। তাহলে এইটা যদি আমি প্যানেল বানাই, তাহলে আমার ওই প্যানেলটার ওয়াট কম পাবো আমি, ঠিক না? এফিসিয়েন্সি আমি কম পাবো। এটা দিয়ে বানালে আরো বেশি ভালো হবে। আর বিএমপিপি বুঝাচ্ছে যে প্যানেলের ভোল্টেজ, কতটুকু ভোল্টেজ আমি প্যানেল থেকে পাবো। আমার কথা বুঝছেন? মানে ওই প্যানেলের ভোল্টেজটা যেটা আমার লোডে যাবে। আর আইএমপিপি হলো আমার কারেন্ট, কতটুকু কারেন্ট আমার লোডে যাবে। ভিওসি হলো সেফটি ফ্যাক্টর, মানে আমার প্যানেলটা যখন তার দুটা খোলা পজিটিভ নেগেটিভ, ওই দুটো যদি আমি চেক করি ওপেন সার্কিট, মানে সার্কিটটা ওপেন, ওই অবস্থায় যদি আমি চেক করি মাল্টিমিটার দিয়ে, যে ভোল্টেজটা পাবো 0.6। আর আইএসসি 8.75। ফিল ফ্যাক্টর, আইএসসি মানে এটা কি? শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে? শর্ট সার্কিট হলে যে কারেন্টটা প্রডিউস হবে। আর ফিল ফ্যাক্টর বুঝাচ্ছে যে আপনার সেলটা কতটুকু ভালো, ঠিক আছে? 79.6%। আর এটার ফিল ফ্যাক্টর হলো কি 77.1%। আমার কথা কি ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার এতটুকু পর্যন্ত? তাহলে এই ক্যালকুলেশনটা একটু বললে ভালো হয়। হ্যাঁ, আমি ক্যালকুলেশনটা বলতেছি। ওকে, তাহলে আমার ফার্স্ট অফ অল ফিল ফ্যাক্টরটা বের করি। ফিল ফ্যাক্টরটা কি? আমার এই প্রথম সেলটা কতটুকু কোয়ালিটিপূর্ণ। ফিল ফ্যাক্টর মানে আমার 79 থেকে 80-র উপরে সেলগুলো হলো ভালো, আমি বুঝে নিতে পারবো ওই সেলটা। তাহলে ফিল ফ্যাক্টর হলো এই দুইটা ভ্যালু দেখতেছেন না, আর এই দুইটা বিএমপিপি এন্ড আইএমপিপি, মানে বি ইকুয়াল টু আই, বি ইনটু আই ইকুয়াল টু পি না? আর ভিওসি এটাও ভোল্টেজ ইনটু আই, এটাও পি না, পাওয়ার না? তাহলে পি ম্যাক্স মানে যেটা হলো কি আমার রিয়েল যেটা লোডে যাচ্ছে, সেই টোটাল দুইটা যোগফল গুণফল, এবং ভিওসি এন্ড আইএসসি এই দুইটার গুণফল, সেটাকে বলতেছি পিটি। আর বিএমপিপি ভিআইএমপিপির গুণফলকে বলতেছি কি? পি ম্যাক্সিমাম। এই দুইটার রেশিওকে বলা হচ্ছে কি? আমার ফিল ফ্যাক্টর। তাহলে আমি এটা আবার একটু বলবেন পিটি? আচ্ছা, পিটি হলো ভিওসি এন্ড আইএসসি এর গুণফল। আমরা কি জানি? পি ইকুয়াল টু ভিআই না? জি ভাই। পি ইকুয়াল টু ভিআই না? পি ইকুয়াল ভিআই, ঠিক না? তাহলে আমার এখানে ভি কয়টা? একটা হলো বিএমপিপি, ঠিক না? একটা আইএমপিপি। মানে কি আমার এক প্রথম পি হলো পি ম্যাক্সিমাম, এটাকে পি ম্যাক্সিমাম দ্বারা করা হয়, মানে যেখানে এই পিএমপিপি যেটা পাচ্ছি, ঠিক না? 4.431। পিএমপি মানে কি? ভিএমপিপি ইনটু আইএমপিপি, রাইট? ইকুয়াল আমার কত আসছে এখানে? 4.43, রাইট? 4.43। সেম ভাবে পিটি, পিটি হলো কোনটা? ভিওসি, ভিওসি ইনটু আইএসসি, ভিওসি ইনটু আইএসসি, এই দুইটার গুণফল যা আসে, এই দুইটাকে আমি ভাগ করলে যে রেশিওটা আসবে সেটা আমার কি? ফিল ফ্যাক্টর। আমার কথা বুঝছেন? ফিল ফ্যাক্টর যত বেশি তত বেশি ভালো, এফিশিয়েন্ট। প্যানেল বা সেলটা ভালো। তো আমার বিওসি বেশি হইতে পারবে না, বা আমার বিএমপি, এই দুইটা রেশিও ঠিক থাকতে হবে। এবার আসি এফিসিয়েন্সি। প্যানেলের এফিসিয়েন্সি আমি কিভাবে বের করব? তাহলে তো ফিল ফ্যাক্টর কমে যাবে, রিভার্স ইনভার্সলি পিটি কমাতে হবে। হ্যাঁ জি জি। তাহলে দেখেন আমার কথা শুনেন, তাহলে আমার এখানে কি আমার একটা প্যানেল আছে না? সরি সেল, কয় ইঞ্চি সেল বলেন তো? 5 ইঞ্চি নাকি 6 ইঞ্চি? 6 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের সেল। কত? 5 পিপি মানে কি বলেন তো?
5টা বাস বার। 5টা বাস বার, হ্যাঁ, ঠিক না? আচ্ছা, এখানে কয়টা সেলের ডাটা শিট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা আছে। এখন এই ইফিসিয়েন্সিটা আসলে কি রাইট কিনা, ম্যানুফ্যাকচার যে আমাকে দিচ্ছে, আমাকে রং ইনফরমেশন দিতে পারে না, সেটা বের করার জন্য আমার রুলসটা কি? আমার লাগবে কি এসটিসি। এসটিসি কি বলতেছে? 1000 ওয়াট পার মিটার স্কয়ার, মানে আমার ওয়াট লাগবে এবং এরিয়া লাগবে, ঠিক না? ওয়াট লাগবে, এরিয়া লাগবে। তাহলে সেটা সূত্র কি দেখেন, আমার পিএমপিপি মানে ওয়াট ডিভাইডেড বাই এরিয়া। যে রেজাল্ট আমি পাবো সেই রেজাল্টটাকে আমি কি করব, আবার ভাগ করব 1000 দিয়ে, আমার এফিসিয়েন্সি চলে আসবে। তো আপনারা একটু কাইন্ডলি এই সেলটার এফিসিয়েন্সিটা বের করবেন, প্রথমটা মিলাই দেখবেন ঠিক আছে কিনা, মিলাই দেখবেন। কত আছে বলেন তো? এরিয়া কত হয়? এরিয়া এরিয়া আমার একটু বলবেন? 6 ইঞ্চি, এরিয়াটা হলো 6 ইঞ্চি মানে 0.0। এই ইকুয়েশনটা আরেকবার বলবেন? দেখেন, ওয়াট ডিভাইডেড বাই এরিয়া, রেজাল্ট একটা আসবে ভাগ করার পর, সেই রেজাল্টটাকে আবার ভাগ আচ্ছা, করব 1000 দিয়ে। ওয়াট মানে হচ্ছে পিএমপিপি, রাইট? হ্যাঁ, পিএমপিপি মানে পিএমপিপি মিন্স 5.45 ডিভাইডেড বাই 5.45 এরিয়া হলো কত? 0.0243, কারণ এটা 6 ইঞ্চি সেল। রেজাল্ট একটা আসবে, আসার পর সেই রেজাল্টকে ভাগ করব 1000 দিয়ে। হ্যাঁ, 0.2218 আছে। ঠিক আছে, 0.2218, বাট 30 কাছে আসতেছে না, তাহলে এখানে কিছু প্রবলেমও থাকতে পারে, রাইট? আমি তাহলে আরেকটা রুলস দেখা দিচ্ছি, এটাকে আমার প্রথম রুলস, আমি দ্বিতীয় রুলসটা দেখাচ্ছি। আরেকটা ভাবে কি এফিসিয়েন্সি বের করতে পারবো, তার জন্য আমার কি লাগবে? ফিল ফ্যাক্টর, ভিওসি, আইএসসি, ঠিক আছে, এন্ড আমার পি ইন হল ইরিডিয়েন্স। পি ইন মানে কি? ইরিডিয়েন্স মানে 1000 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে আমার ফিল ফ্যাক্টর কত? 79.6, 79.5 আর 6, দেন ইনটু আমার কি ভিওসি কত? 0.3637, 0.637, আইএসসি কত এটা, দেন ডিভাইডেড বাই 1000 পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার মানে কত? আমার কত মিটার আছে, কত? 0.0243, ভাগ করলে আমার চলে আসবে। এই দুটো রুলস ফলো করতে পারবেন না? জি ভাইয়া। আচ্ছা জি ভাই। আচ্ছা, তো এখানের মধ্যে আমি আপনাদের একটা ছোট এক্সাম নিচ্ছি। তো এক্সামটা হবে, আমি আপনাদেরকে এখন কাজ দিব, আপনারা সবাই এখানে সাবমিট কোথায় করবেন? সাবমিটটা আমি কিভাবে গুগল করা যায়? ফর্মে। আচ্ছা, আমি গুগল ফর্মটা আমি এখন আপডেট আমি দিচ্ছি আপনাদেরকে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। শেষ, আমাদের শেষ, আমাদের এক্সামটার জন্য 1 মিনিট থেকে 2 মিনিট লাগবে এক্সামটা শেষ হতে। ভাইয়া কঠিন কোয়েশ্চেন দিয়েন না। না না, কোনো কঠিন কোশ্চেন না, খুব ইজি, একদম খুব ইজি। এরপর থেকে মাঝখানে টি ব্রেক দেওয়া উচিত 5 মিনিট। আচ্ছা, আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে হয়তো 2-3টা কোয়েশ্চেন আজকে কভার হয় নাই, 2-3টা পোরশন, ওগুলা আনসার দিতে হবে। আপনি কাইন্ডলি আমি জুম লিংকে দেখেন, চ্যাট বক্সে দেখেন, এক্সামের ফর্মটা দেওয়া হয়েছে। আপনাদের টাইম শুরু হলো এখন। গুগল ফর্মটা কই দেওয়া হয়েছে? এই তো চ্যাট বক্সে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওখানে তো ওটা ওপেন করলাম, বাট ওটা তো অটো টাইপ হচ্ছে, মানে আরেক ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। এই আমারটা তো টাইপ হচ্ছে না। 1 সেকেন্ড, আমার একটা ভুল হয়েছে, তাহলে কিভাবে করা যায়? এতগুলো কোশ্চেন টাইপ হয়ে যাচ্ছে না।
কিভাবে সলভ করা যায়? কোনো কোশ্চেন নাই, সব ভাইয়া এখানে তো 50টা কোয়েশ্চেন। ও সরি সরি সরি, আমি আপনাদেরকে ভুলটা দিয়ে দিছি। সরি দুঃখিত। না, একবারে সব কোশ্চেন আউট হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। ভাই আপনি হচ্ছে ফাইনাল টার্মের যেটা ফার্স্ট ইয়া ছিল সেটা ভাই- দিয়েছেন। ভাই সবাই ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নেন। ডাউনলোড করতে পারবেন না তো। এখন কোশ্চেন সব আউট হয়ে গেছে। এখন পারেন কিনা দেখেন তো। এখন আর পারবেন না। ওকে, অ্যাক্সেস আর পাচ্ছেন না। না না, সব কোশ্চেন তো এখানে আছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি। আমাদের কাছে একটা প্যানেল আছে, সেই প্যানেলটা সি গ্রেডের প্যানেল। এটা এফিসিয়েন্সি যারা বের করে দিতে পারবে সবার নাম্বার আছে। ওকে, তারা তো আমার পিছে একটা প্যানেল হয়তো এখানে নাই, আমি এখানে আগে ইয়েতে ছিল। ওই প্যানেলটার সাইজ হলো 0.7 মিটার স্কয়ার। ওকে, আরেকটা প্যানেল আছে 0.6 মিটার স্কয়ার। দুইটা প্যানেল, মনে করেন 0.6 মিটার স্কয়ার প্যানেলের সাইজ। সেই প্যানেলটা ওয়াট হলো 10 ওয়াট। তার এফিসিয়েন্সি কত? প্যানেলটার সাইজ হলো 0.6 মিটার স্কয়ার আর ওয়াট হলো 10 ওয়াট। প্যানেলটার এফিসিয়েন্সি কত বের করে ওয়াট আনসারটা কত? ওয়াট কত? 10 ওয়াট। ওয়াট কত বললেন ভাইয়া? 10। ভাই আরেকবার বলেন, আরেকবার বলেন। 10 ওয়াট 0.6 মিটার স্কয়ার সাইজ। 10 ওয়াট। কেউ আনসার বলুন 0.0166 কত? 0.0166 গুণ করেন 100 দিয়ে গুণ করেন 1.66 1.66। এই প্যানেলটা কোথায় আমি একটু দেখাই আপনাদেরকে। দেখি গা। তো আপনারা আমার সামনে একটা প্যানেল দেখতেছেন, রাইট? এই প্যানেলটা আমার কথা বলছে। তাহলে এই প্যানেলটার মানে কি? Yes. 1.66 এফিসিয়েন্সি। তাহলে বুঝেন আমি হিউজ পরিমাণে ঠকে যাব যদি আমি পারফেক্টলি সোলার প্যানেল লাগাই না। আমার কথা হচ্ছে। তো আমি এক্সামটা নিতে পারি নাই, কারণ হয়তো কোনো টাইমের কারণে। আমি নেক্সট দিন এক্সামটা নিব, দুটো এক্সাম একসাথে। ওকে ভাইয়া তো- আরেকবার কোয়েশ্চেনটা বলবেন যে 0.76 মিটার স্কয়ার ছিল। আর যারা না এখন ক্লাস না করতে চান তারা এখন লিখ নিতে পারেন, নো প্রবলেম। আর যারা যদি কোশ্চেন থাকে তারা কোশ্চেন করতে পারেন। তো ভাইয়া কিভাবে কোয়েশ্চেনটা কোশ্চেনটা ছিল? আরেকবার বল। কোশ্চেনটা হলো জি। আমার প্যানেলটা সাইজ হলো 0.6 মিটার স্কয়ার, ওয়াট হলো 10 ও আচ্ছা আচ্ছা, 0.6 মিটার স্কয়ার। আচ্ছা 10 ওয়াট 10 ওয়াট। ডিভাইডেড বাই 0.6। জি 16.67% না, আসে। তার সাথে আবার ভাগ করতে- 1.66। তার Sorry, সাথে আবার sorry. ভাগ, তার হ্যাঁ, সাথে আবার ভাগ করতে 1000 হবে দিয়ে না? ডিভাইড করতে 1000 হবে। দিয়ে, yes। জি 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 জি। তাহলে এত কম আসলো মানে কেন? ওই প্যানেলটার ওইটা হলো একটা এফিসিয়েন্সি সি এত গ্রেড, কম হলো এটা কেন? হলো একটা সি গ্রেডের প্যানেল। আমার কথা বুঝছেন? একদম লো কোয়ালিটির প্যানেল, যেটা আমাদের বাজারে অনেক সময় আমরা দেখি। আপনার লোকেশনটা কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আমাদের এখানে একটা জায়গা আছে, সেটা হলো আইস ফ্যাক্টরি। এটা হয় যারা চিড়িয়াখানা আছে তারা চিনবে। তো আইস ফ্যাক্টরি এইসব প্যানেলগুলো আমরা পেয়ে থাকি, ওকে। ঠিক আছে? যেগুলো একদম লোকাল, একদম লোকাল ম্যানুফ্যাকচারার, যেগুলো একদম তারা শুধু ছোট ছোট প্যানেল তারা প্রডিউস করে, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে ভাই, আমি তো আজকে 9:50 জয়েন করেছি, 1 ঘন্টা পরে জয়েন করেছি। সো ওই মানে 1 ঘন্টার কাজটা সেটা তো কষ্ট হয়েছে। পরের ওগুলো অবশ্য ধরতে পারছি, কিন্তু শুরু আচ্ছা, মানে ওগুলো আমি বেশ দিয়ে 10 দিব। মিনিট আমার আমাদের রেকর্ডিংটা কালকে দুপুরের মধ্যে পাবেন, দুপুর 2টা 3টার মধ্যে পেয়ে যাবেন রেকর্ডিং। ওকে, হ্যাঁ, আমরা কি লিভ করতে পারি? জি জি, লিভ করতে পারি কি? হ্যাঁ জি জি জি, লিভ করতে পারেন। আপনার ক্লাস শেষ, আমার অ্যাটেন্ডেন্স Okay, আছে এখানে, নো প্রবলেম। ভাই এক্সামের লিংকটা দিলেন না যে? না, এক্সামে আজকে টাইম নাই, কালকে আমি এক্সাম নিব একসাথে দুইটাই, নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস ভাই রেকর্ডটা কি মেইলে পাবো? রেকর্ডটা আমরা আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিব এবং ফেসবুক গ্রুপে দিব। থ্যাংক ইউ ভাই। আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গুগল ক্লাসরুমের কোডটা কোড না, আমি আপনাদেরকে অ্যাড করে দিব। ওকে, আপনারা ওখানে দেখতে পারবেন। আর আরেকটা কথা, আপনাদের ক্লাস, আজকে ক্লাস কেমন লাগলো? ফার্স্ট ক্লাস? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ।
শীট দেওয়া হবে, শীট দেওয়া হবে, কালকে শীট দেওয়া হবে একসাথে। আচ্ছা ভাই, আলবিডো ফ্যাক্টরটা আর কি বলুন? আলবিডো ফ্যাক্টরটা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করেন, নেক্সট ক্লাসে বলবো। ওকে, সবাই একসাথে যাতে জানাবো, অনেকে লিড নিছে তো। আচ্ছা ঠিক আছে। অন গ্রিড করলে কি সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে? হ্যাঁ, গভর্নমেন্ট অনুমতি নিতে হয়, যেটা আমার জানা মতো অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া তো আপনাকে অ্যাপ্রুভ করবে কেন? অ্যাপ্রুভ নিতে হবে, approve নিতে হবে। আচ্ছা ভাই, তাহলে এটার জন্য কি কোনো কস্ট? হ্যাঁ, এটার জন্য অবশ্যই আপনার কস্টের বিষয় আসতে পারে, অবশ্যই একটা ফি দিতে হবে না। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, তো আমার জি 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 বলেন। একটু আপনার নামটা বলেন আগে, আমি আপনার নাম এখনো জানি না। আচ্ছা, যেটা বলছিলাম আমি, আসুস ভাই হাবিবুল্লাহ। আসুস কি আপনি? আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। জি বলেন, জি বলেন। আচ্ছা, হাবিবুল্লাহ বলছিলাম। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনার এই মানে যেগুলো আপনি ডিজাইন রিলেটেড বা আজকে যে ক্লাসটা নিলেন আসলে অনেক ভালো হয়েছে বা অনেক ভালো লাগছে ক্লাস। এইটা যদি মানে আমি আরো মোর প্র্যাকটিক্যালি একটু শিখতে চাই, এবং যে ইনভার্টার বা তারপর অন্যান্য যে সুইচ বা প্রোটেকশন রিলেটেড যেগুলোর কথা বললেন, এগুলোর সঙ্গে আমি আসলে মেকানিক্যালে পড়ার কারণে এগুলোর সঙ্গে আমি খুব বেশি পরিচিত না, এবং এগুলোর কাজ সম্পর্কে বা এগুলোর ফাংশন সম্পর্কে আমি অতটা জানি না। সো আমি যদি এগুলোকে আরো মোর প্র্যাকটিক্যালি জানতে চাই, এবং এগুলো যেগুলো হচ্ছে যে একটু চিপ প্রাইসে কিনতে পাওয়া যাবে, আমি যদি মার্কেট থেকে কিনতে চাই, পাশাপাশি আমি যদি মানে ছোটখাটো কোনো সোলার সেল বা প্যানেলও আমি কিছু কাছে রাখি, যেন আমি ভালো করে এগুলোকে একটু প্র্যাকটিক্যালি মানে কানেক্ট করে একটু সেই ডিজাইন বা পারফরমেন্স এগুলো আমি চেক করতে পারি। এরকম যদি লো কস্টের মধ্যে যেগুলো কিনে এইগুলো মোর প্র্যাকটিক্যালি শেখা সম্ভব, এগুলো যদি আপনি একটু সাজেস্ট করেন আর কি, মাঝে মাঝে আর কি, যে এই ক্লাস করার জন্য এইগুলো করা যেতে পারে। আপনি প্র্যাকটিক্যালে যাওয়ার আগে ফার্স্ট অফ অল ডিজাইনিং যে বিষয়টা, যে সিমুলেশন আমরা কিন্তু সবই দেখাবো, ইনভার্টার এভরিথিং কিভাবে কতটুকু আউটপুট কম বেশি হচ্ছে, আমার যদি ইরিডিয়েন্স এতটুকু আসে, টেম্পারেচার এতটুকু আসে, আমার প্যানেলে এতটুকু আউটপুট দিবে, সেটা আপনি সফটওয়্যারের মাধ্যমে সব দেখতে পারবেন। আর আপনি ফার্স্ট অফ অল এই পুরো আন্ডারস্ট্যান্ডিং এই বিষয়টাকে পুরোপুরি বুঝে ফেলবেন, ঠিক আছে? দেন আপনি নিজের বাসার উপর একটা কি প্র্যাকটিক্যালি কি আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে? এটা আমার ফার্স্ট সাজেশন। আর এটা আগে ফার্স্ট অফ অল ফুল ডিজাইন পার্টটা আপনি বুঝে নেন, ওকে? হ্যাঁ, আমি ওইটাই কথা বলছি। হ্যাঁ জি জি, আমি এটার কথাই এরপরে বলছিলাম। ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনি আগে ফার্স্ট অফ অল এই জিনিসটাই আপনি বুঝবেন, এটাই আপনি বুঝবেন, ওকে? এই পুরো কোর্সে আপনি সবগুলো নিয়ে আলোচনা করা হবে। নেক্সট ক্লাস হবে আমাদের মঙ্গলবার, প্রতি শনিবার এবং মঙ্গলবার আমাদের ক্লাস হবে, ওকে? আমি শীট দিয়ে দিব, স্টাডি করে নেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ।